আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওল দিয়ে মুরগির মাংস। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল, তারপর দিয়ে দেব ওল। ওলগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি মুরগির মাংস দিয়ে ওল রান্না করার সময় সব সময় ওলগুলো একটু ভাজা ভাজা করে নিই। আপনারা চাইলে ভাজা ভাজা করে নিতেও পারেন, নাও নিতে পারেন। দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমার ওলগুলো কিছু কিছু বড় বড়, কিছু কিছু ছোট ছোট, কারণ এটা ভালো জাতের ওল বলে। ভালো জাতের ওলগুলো কাটতে যাবেন, একদিকে কাটতে যাবেন আর একদিক দিয়ে ছাড়িয়ে যাবে। এই জন্যই আমার ওলগুলো কিছু কিছু বড়, কিছু কিছু ছোট হয়ে গেছে। এ পর্যায়ে ওলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আর একটা হাঁড়ি বসিয়ে দেব, দিয়ে দেব তেল। তেল দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব, আমি এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলায় তেল ছেড়ে যাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমার মশলায় তেল ছেড়ে এসেছে, মানে আমার মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংস, মুরগির মাংস। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ওল। ভেজে রাখা ওলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে এখানে আমি দেখে নেব ওলগুলো ভালোভাবে গলেছে কিনা। এখানে আমার ওলগুলো খুব ভালোভাবে গলে গেছে। আর কিছুক্ষণ জাল করে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দেব জিরে গরম মশলা বাটা। নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করব। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।